দেবচন্দ্রিমার টক্সিক বক্সকে একবারে দুর্দান্ত ঝেড়েছে, ঝামা কষে দিয়েছে। আর একটা জিনিস কি ভালো লাগছে জানো, এই কিরণের পাশে দেবচন্দ্রিমার এসে দাঁড়ানোটা, ঠিক যেভাবে মানে আমি ফিল করি, আমি আমার মাইন্ডসেটটা কাজ করে ঠিক সেইভাবে, যে একটা মেয়ে হিসেবে একটা মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে, বুঝতে পারছো। আর সায়ন্তকে যা দিল না আজকে, যে দেবচন্দ্রিমার এক্স হোয়াই, তার নিজের একটা পরিচয় থাকা দরকার। তো খুব ভালো লাগছে। এই তোমরা যদি রাজি থাকো না, আমি এই টপিকটায় কাজ করতে চাই। কি মজাদার জিনিস দেখো, এদের দুজনকেই আমি চিনি, কিরণের শর্টসগুলো আমি দেখি, ভালো লাগে, কিরণকে খুব স্মার্ট লাগে। ওই যে সেদ্ধ ভাত খাওয়া, তারপরে মানে যে পুরো পৃথিবী ঘুরে এসে সেদ্ধ ভাত আলু ভাতে আর মানে গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে খাওয়া, এরকম ছোট ছোট শর্টস দেয়, আমার বেশ ভালো লাগে। আজকে দেখি দেবচন্দ্রিমা এখন খুব ইয়েতে আছে, লাইমলাইটে বরাবরই থাকে, কিন্তু এই ট্রায়াঙ্গেল প্রেমটার জন্য, ট্রায়াঙ্গেল অবশ্য নয়, দেবচন্দ্রিমার এক্স আবার বললে মুশকিল আছে। সত্যিই তো, দেবচন্দ্রিমার এক্স কেন, তার একটা নিজের পরিচিতি গ্রো করার এখন ভীষণ দরকার আছে। তো গিয়ে দেখি দেবচন্দ্রিমাকেও আমি ফলো করি, বুঝতে পারছো। হ্যাঁ, এই সায়ন্তর অ্যাঙ্গেলে কোনোদিন ফলো করিনি, দুটো মেয়েকেই আলাদা আলাদাভাবে ফলো করি। আর দেবচন্দ্রিমাকে আমার খুব ভালো লাগে, ভীষণ স্মার্ট ওয়ে অফ টকিং, এইগুলোই তো ভালো লাগে। এই মানে সমালোচনার জগৎটাও বেশ এইরকম হবে, দেবচন্দ্রিমা যেভাবে কথা বললো এইরকমভাবে যুক্তি দিয়ে একজন একজনকে একবারে কচুকাটা করে দিয়ে চলে যাও, তা নয়। সেই পার্সোনাল অ্যাটাক, গালি গলজ, আমি বড় বোর হয়ে যাচ্ছি। তো এই টপিকে আমার কাজ করতে খুব ইচ্ছে করছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে আমি এই টপিকটা নিয়ে একটা অন্তত ভিডিও রোজ করতে চাই, বুঝতে পারছো তো। তো যাই হোক, জ্বলনের মতো 24 ঘন্টা জলকোকড়া নিয়ে কাজ করে করে না বিরক্ত লাগছে। কারণ তোমরা এখন ব্যাপারটা বুঝতেই পারছো খুব ভালো করে। হয় আমি আগেই বলে দিতে পারতাম যে পুরো ব্যাপারটা ফেক, কোনটা নিয়ে বলছি ক্লিয়ার করে। জ্বলনের ওই যে মানে জ্বলনের অ্যাডভাইজার, ওই যে জ্বলন হেসে হাসতে হাসতে বললো না যে ধামাকা হবে, ওই ব্যাপারটা পুরোটাই স্ক্রিপ্টেড। আমার মনে হতো যে নতুন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, কিন্তু ওই যে বক নামটা দিয়েছে না, বকের বাড়িতে মিডনাইটে কি হয়েছে, কারণ বক তো একটা ওয়াইটিতে পরিচিত মানুষ না, তার সম্বন্ধে একেবারে গাল গল্প দিলে সে তো বলতে আসবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে এসে এর আগে যে কমেন্ট করেছিল, যেরকম সেই বউকে বাড়িতে রেখে মাকে নিয়ে পিকনিকে চলে গেছিল, মনে আছে, বউ বাড়িতে বসে স্যাক্রিফাইস করছিল সংসার বাঁচিয়ে রাখার জন্য, আর মাকে নিয়ে চলে গেছিল, অথচ মায়ের হাজবেন্ড মানে বউয়ের শ্বশুর তার দেখরেখ করার জন্য বউ বাড়িতে ছিল, আর হাজবেন্ডের বউ যে সে গিয়ে পিকনিকে বসেছিল বুড়ো বয়সে। এইটা নিয়ে ক্লিয়ার করতে এসেছিল না, তার মানে বেশ ভালোভাবে ওয়াইটিতে রয়েছে। আর ওই যে ভূতি আছে, তার থ্রু দিয়ে নানা রকম কথা চতুর্দিকে ছড়ায়, বুঝতে পারছো তো। সুতরাং ওয়াইটিতে একটা পপুলার মানে থেকেও না থেকেও আছে, এরকম একটা ব্যাপার না। সুতরাং তাকে নিয়ে একেবারে স্ক্রিপ্টেড কথা বলবে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা অ্যাজাম্পশন করেছি যে কল রেকর্ডগুলো হয় জ্বলন ছাড়বে, না লিগাল অ্যাডভাইজার ছাড়বে। লিগাল অ্যাডভাইজার দুদিনের জন্য মুর্শিদাবাদে আছে, তারপর তার তো সেই কুম্ভ মেলা পর্যন্ত একটা প্যাকড লাইভ, তার মধ্যে সে কতটা লাইভ করতে পারবে কে জানে, যার জন্য আমি অ্যাজাম্পশন করছি। অ্যাজাম্পশন মানে হচ্ছে অনুমান করছি যে কল রেকর্ডগুলো হয়তো জ্বলন ছাড়বে, কারণ কল রেকর্ড হয়েছে, এটা তো ঘটনা, এরা হাঁচলেও রেকর্ড করে রাখে। তো ফিরে আসি দেবচন্দ্রিমার টপিকে, কি দিল না আজকে, দারুণ। আর সবচেয়ে ভালো লাগছে যে কিরণের সঙ্গে যখন হার্ট ব্রেকিং ব্যাপারটা হয়েছিল, আমি অ্যাকচুয়ালি কিরণ আর দেবচন্দ্রিমাকে দুজনকেই চিনি, কিন্তু কিরণের এইভাবে ওই কান্নাকাটি করে ভিডিও এর আগে কখনো দেখিনি। দুজনেই খুব খুব স্মার্ট, খুব স্মার্ট। দেবচন্দ্রিমাকে তো আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন থেকে আমি ওকে ফলো করি। দেবচন্দ্রিমা সিংহরায় বলে যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটা আমি দেখি মাঝে মাঝে, ওর মার বকানি দেখি, বুঝতে পারছি। আর মেয়েটাকে এত কিউট লাগে, সব থেকে ভালো লেগেছে মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়িয়েছে। না এই না যে আমারই বয়ফ্রেন্ড হেন তেন, তার সঙ্গে এক্স, এটা বুঝতে পারছো, এটা জল কুকড়া ব্যাপার, যেমন জ্বলন এখনো ভুলতে পারছে না, না পারি ছাড়তে না পারি রাখতে, এরকম একটা ব্যাপার। তো দারুণ ইয়ে করে দিল, মানে দারুণ ঝামা কষে দিল মুখে। সেটা বলছে আমার ফটো ইউজ করার আগে পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেনি, নিজের একটা পরিচিতি গড়ে তোলো কেসটা, এবার বুঝতে পারছো তো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, আমি এই টপিকে কিছু কথা বলতে চাই। নতুন যে ওই আমাদের খুব ফেভারিট একজন হিরো, সব্যসাচী চক্রবর্তীর ছেলে গৌরব চক্রবর্তী, সিনেমাটার নাম হচ্ছে পরিণীতা। পরিণীতার যে নতুন মডার্ন যে ভার্সনটা, তাতেই দেবচন্দ্রিমা ওয়াইফের রোলটা করে, মানে শেখরবাবুর ওয়াইফের রোলটা করে। তো বুঝতে পারছো তো, সেইখানেই দেবচন্দ্রিমাকে আমার খুব ভালো লেগেছিল। তারপর থেকে, তার আগে থেকেও আমি একে ফলো করতাম। তো ব্যাপারটা হচ্ছে, সায়ন্তর সঙ্গে 3জন মেয়ের নাম জড়িয়েছে, প্রিয়াঙ্কা আর দেবচন্দ্রিমা আর কিরণ। রিসেন্ট কিরণের সঙ্গে সায়ন্ত ব্রেকআপ হয়ে গেছে, এবং সায়ন্ত কিরণকে যোগাযোগের সমস্ত মাধ্যম থেকে ব্লক করে দিয়েছে। সায়ন্ত কিরণের সঙ্গে, সরি কিরণ নয়,
প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমটাকে অসুস্থ প্রেম বলেছিল। এবার একটি পুরুষকে বারবার বারবার মেয়েরা ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এবং কিরণ তো হ্যারাসমেন্ট এবং গায়ে হাত তোলারও অভিযোগ করেছে। সুতরাং একটি পুরুষকে যখন তিনটে মেয়ে ছেড়ে চলে যায়, স্বাভাবিক সেই পুরুষটার দিকে মানুষের একটু নজর তো যায়। দ্বিতীয় কথা, এই মেয়েগুলো ডিগনিফাইড সাইলেন্স নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সায়ন্ত বকবক করেই চলেছে। লেটস ফাইন্ড আউট প্রবলেমটা কি, যে প্রবলেমটা কি। এই মানে প্রবলেম ইন দ্য প্যারাডাইস, বারবার প্রেমে পড়া আর বারবার সেখান থেকে মানে বেশ কিছুদিন একসঙ্গে থাকার পরই মেয়েগুলোকে সরিয়ে দেয়া, কেন সায়ন্ত প্রবলেমটা কি, সেই নিয়ে একটু ডিসকাস করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কিরণকে অনেকে পরামর্শ দিচ্ছে তুমি আইনের সাহায্য নাও, মানে কিরণের গায়েটায়ও হাত তোলা হয়েছে। আচ্ছা, দেবচন্দ্রিমা পড়েছে এক পাগল ফ্যানের কবলে, বুঝতে পারছো, একজন কোনো পাগল ফ্যান আছে যে রুদ্র এবং আরও অন্য যে দেবচন্দ্রিমার টিমের মেম্বার তাদের ফোন করে ধমকি দিচ্ছে। মানে এই ছেলেটি 1-1.5 বছর ধরে মেয়েটিকে ফলো করছে, ইনস্টাগ্রাম এবং অন্য জায়গাতেও মেয়েটিকে নানা রকম মেসেজ করে এবং জোর করে তার সঙ্গে দেখা করার চেষ্টা করে। যে ভালোবাসে, দেখো, সেই ভালোবাসার মানুষের ইনকনভিনিয়েন্স কোনোদিন ক্রিয়েট করতে পারে না, ভালোবাসার মানুষকে তিথি বিরক্ত করতে পারে না। দেবচন্দ্রিমার কিছু পোশাক আশাকে তার প্রবলেম হয়েছে এবং সে মানে সিরিয়াসলি যে কস্টিউমটা হ্যান্ডেল করে সিনেমা থিয়েটারে, তাকে রুদ্র বা অন্য কেউ একজন আছে, তাকে ডিরেক্টলি থ্রেট দিচ্ছে যে তুমি দেবচন্দ্রিমাকে এই ধরনের জামাকাপড় পরিয়েছো কেন, বুঝতে পারছো, যার জন্যে প্রবলেম হচ্ছে এবং পুলিশ কমপ্লেন করা হয়ে গেছে। কিন্তু দেবচন্দ্রিমা এখানে ডিসক্লেমারও দিয়ে দিয়েছে যে কারোর জীবনটা খারাপ হোক সেটা সে চায় না, কারণ পুলিশ কমপ্লেন মানে একটা সাংঘাতিক জিনিস। মানুষের কেরিয়ারে পুলিশ কমপ্লেন থেকে বেরিয়ে আসা ভীষণ সোজা, মানে আইনের অনেক প্যাঁচ আছে, উকিলেরা বার করে নিয়ে চলে আসবে। ভীষণ সোজা বলছি মানে কি, ভীষণ সোজা নয়, কিন্তু উপায় আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে দাগ লেগে যায় যে কোনো চাকরির জায়গায় বা কোথায় যাও যদি, তোমার যে যখন ওই ঠিকুচিকুষ্টি বার করবে না তারা, সেখানে একটি কথা থাকবে, পুলিশ কমপ্লেন, বুঝতে পারছো। তো দেবচন্দ্রিমা সেটাই বলছে যে কারুর বাড়ির সন্তান, কারুর ভাই হবে, কারুর সন্তান হবে, কারুর কিছু হবে অন্য কোনো সম্পর্কে, তো কারুর জীবনটা আমি নষ্ট করতে চাই না। কিন্তু মানুষ যখন হ্যারাস করে, মানে ভালোবাসার লিমিটটা যখন ক্রস করে যায়, সেটা মানসিক অসুস্থতায় পরিণত হয়ে যায়, পাগলপন হয়ে যায়। মানুষ নিজের অধিকারের সীমাটা যখন ছাড়িয়ে যায়, বুঝতে পারছো, যে আমি কন্ট্রোল করব। এই যে দেবচন্দ্রিমা কী ধরনের জামা কাপড় পরবে, এই পাগল ফ্যানটি বলতে চায়। তো এই ধরনের জিনিসপত্র যখন মানুষ করে, তখন কি হয়, এটা মানসিক অসুস্থতার পরিচয় দিয়ে বসে। তো এই রকম ক্ষেত্রে একজন পপুলার আর্টিস্টকে, সিনেমা আর্টিস্টকে তোমার পুলিশের হাতে যেতেই হয়। ফিরে আসি, মানে পুলিশের কাছ দ্বারস্থ হতেই হয়। ফিরে আসি সায়ন্ত, কিরণ আর দেবচন্দ্রিমার ব্যাপারে। পুরো ব্যাপারটা এখানে বলছি না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে কিরণ আর সায়ন্ত ব্রেকআপের মধ্যে কিরণের পাশে দাঁড়িয়েছে দেবস্মিতা, তোমরা সবাই জানো, যেটাকে আমার খুব ভালো লেগেছে। মেয়ে হিসেবে, মেয়ে চুল না টিনে, বুঝতে পারছো, তাকে খারাপ না করে তার পাশে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এইখানে একটা হিন্দি চ্যানেলের ব্যাপার স্যাপার রয়েছে, সেই চ্যানেলটাকে গ্রো করার জন্যে কিছু কথাবার্তা হতো কিরণ এবং সায়ন্তর মধ্যে, এবং দেবচন্দ্রিমার জামা কাপড় নিয়েও কথাবার্তা হতো, এবং সায়ন্ত বলছে তার ইমেজকে নাকি নষ্ট করছে এরা। কিন্তু এই দুটো মেয়ের তরফ থেকে সেরকম কোনো চেষ্টাই হয়নি। বারবার 3বার প্রেমে পড়লে মানুষের প্রথমেই একটা সন্দেহ যায় ছেলেটার প্রতি, কারণ একজনই কনস্ট্যান্ট ফ্যাক্টর। 2 নম্বর কথা হচ্ছে যে কিরণ তার সম্পর্ক বাঁচাবার জন্য প্রচুর চেষ্টা করেছিল। সায়ন্ত একবারেই এসে বলে দিল যে না, আমি একটা সম্পর্কে ছিলাম, সম্পর্কটা ভেঙে গেছে, দ্যাটস ইট। কিন্তু দর্শকেরা বলছে যে কিরণ দি যখন এত চেষ্টা করেছে তোমার সঙ্গে রিচ আউট করা, মানে তোমার পর্যন্ত পৌঁছবার এত চেষ্টা করেছে, একটা ফোন ধরার কি প্রয়োজন ছিল না, বুঝতে পারছো, দর্শকদের এটাই গ্রিভেন্স। এবং সায়ন্ত প্রচুর লম্বা একটা ব্লগ করেছে, প্রচণ্ড লম্বা ব্লগ নয় ঠিক, মানে একটা বকবকে ভিডিও করেছে, এবং সেখানে তুমি এই বলেছো, আমি এই বলেছি, এই নিয়ে উঠে আসছে ব্যাপারটা। একটা হিন্দি চ্যানেল গ্রো করা নিয়েও একটা প্রবলেম হচ্ছে, এবং সেখানে দেবচন্দ্রিমার জামা কাপড়টাকে খুব বাজেভাবে অ্যাড্রেস করছে, এবং সেগুলো বলছে কার নাম দিয়ে, কিরণের নাম দিয়ে। ব্যাপারটা নিয়ে আমি পরে আবার আসবো, অনেক বড় মানে ভিডিও হয়ে যাবে, কারণ অনেক কথা বলার আছে। মেয়ে দুটি কিন্তু অ্যালিগেশন তুলেছে যে মাঝে মাঝে তাদের গায়ে হাত তোলে। আবার অনেক দর্শক বন্ধু বলছেন যে দুটি মেয়েই বলছে তাদের কাছে প্রমাণ আছে, কিন্তু প্রমাণ তারা দিচ্ছে না কেন, তারা লিগাল অ্যাকশন নিচ্ছে না কেন। জোস্টকেও যাওয়া হয়েছে, কিন্তু সেখানেও কেউ কোনো প্রমাণ দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে দর্শকদের একটাই কথা যে তিনজন সবাই খারাপ, তুমি একাই ভালো। আর ওই যে হিন্দি চ্যানেলের ব্যাপারটা আছে না, ওইখানেও খানিকটা প্রবলেম হচ্ছে। এবং এই যে সায়ন্ত এখন নেমেছে, দুটো মেয়ে এক জায়গায় হয়ে গেছে, তো তাদের মাঝখানে কাছি করতে। ও এখন বলছে দেবচন্দ্রিমা, আমার এক বান্ধবী আছে যার নাম দেবস্মিতা, আমি কথা বলতে গিয়ে বারবার দেবস্মিতার নাম ওই জন্য উঠে আসে, বিদেশে বাঙালি, বুঝতেই পারছো, দেবস্মিতা আমার খুব ক্লোজ। তো যাই হোক,
মাফ করে দিও, দেবচন্দ্রিমা। তো দেবচন্দ্রিমা নাকি বারবার কিরণের সঙ্গে এর কীরকম বিহেভিয়ার, তুই ওর জন্য এটা করতিস, আমার জন্য করিস না, অমুক তমুক, এই নিয়ে এদের মধ্যে প্রবলেম হতো। যাই হোক, একটা ট্রায়াঙ্গেল ঠিক নয়, খুব ভালোভাবে মানে কাট অফ হয়ে যাবার পর আর একটা সম্পর্কে যাওয়া হয়েছে, এটা ঘটনা। কিন্তু ওই একজনের সঙ্গে 3টে মেয়ে জুড়ে আছে। প্রিয়াঙ্কা তো অসুস্থ প্রেম বলে তাকে কাটিয়ে দিল। দেবস্মিতার সঙ্গে আবার দেবচন্দ্রিমার সম্বন্ধে অ্যালিগেশন আনছে নানা রকম। আর কিরণের ব্যাপারটা এটাই বলছে যে সে ম্যানিপুলেট হয়, তাকে অনেক সময় অনেক বন্ধু নিজের মতো করে চালিত করে। সে নাকি একটা প্রেমে মানে একটা রিলেশনশিপে থাকা সত্ত্বেও আর একটা রিলেশনশিপের দিকে ঢলে যেতে পারে। এইরকম নানা রকম চাপানুতর। এবার মেয়েগুলির বক্তব্য হচ্ছে যে কাদা ছেটানো হচ্ছে বলে সায়ন্ত যেটা বলছে, সায়ন্তর ইমেজ খারাপ হচ্ছে বলে যেটা বলছে, সেটা সায়ন্ত নিজেই করছে। মানে রেগুলার ওই মানে ভিডিও করে আমার সম্বন্ধে এই বলেছে আর আমার সম্বন্ধে ওই বলেছে বলে কাদা ঘাঁটতে বসছে, বুঝতে পারছো? তো এই ব্যাপারটা হচ্ছে সায়ন্ত কিছু বলছে, আজ দেবচন্দ্রিমা তার জবাব দিচ্ছে, কাল কিরণ তার জবাব দেবে। তবে একটা ব্যাপার কনস্ট্যান্ট, দুটো মেয়ে কিন্তু গায়ে হাত তোলার অ্যালিগেশনটা এনেছে। সায়ন্ত পিওরলি ওই যেটা করে ছেলেদের তরুপের তাস, মেয়েটির অন্য কারোর সাথে সম্পর্ক আছে এইরকম একটা ইঙ্গিত করেছিল। এবং ব্যাপারটা হচ্ছে কোনো মেয়ের অ্যাঙ্গেল দিয়েও তাকে বলেছিল। এইবার বারবার পুজোর সময় থেকেই নাকি এদের মধ্যে মানে রিলেশনটার অবনতি হতে থাকে এবং সায়ন্ত মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কিরণ বারবার ওকে রিচ আউট করার বহু চেষ্টা করেছে, কিন্তু সায়ন্ত কোনো রকম জবাব দেয়নি, মেসেজ ফোন কিচ্ছু নেয়নি, শুধুমাত্র কিরণের ইনস্টাগ্রামের স্টোরিটা দেখতো, বুঝতে পারছো? এবার ব্যাপারটাই হচ্ছে কি, বারবার তিনবার 3টে মেয়ে এর দিকে আঙুল তুলছে, ঠিক আছে? আর দেবচন্দ্রিমা যেহেতু কিরণের পাশে এসে দাঁড়িয়েছে, সুতরাং এই ব্যাপারটা বেশ ভালোভাবে একটা কন্ট্রোভার্সির রূপ নিচ্ছে। এবং এই জিনিসটা মেনলি এফেক্ট হচ্ছে কিন্তু সায়ন্তর পপুলারিটিতে। 163K থেকে ফট করে 260K-তে নেমে এসছে, বুঝতে পারছো? আর সায়ন্ত একেবারেই নেগেটিভ কমেন্ট নিতে পারে না। সায়ন্ত যা হাব্বা কদিন ধরে দেখছি, এর এই টক্সিক বক্সের যে কথাবার্তা, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ নেগেটিভ কমেন্ট একেবারেই নিতে পারে না। আর বর্তমানে অদ্ভুতভাবে দেবচন্দ্রিমার প্রতি কিন্তু একটু মানে মিষ্টি মিষ্টি কথা বলছে, একটু ঢলে আছে। কারণ এক জায়গায় বললো, দেখলাম যে দেবচন্দ্রিমা আমার পাশে দাঁড়িয়েছিল। আর তার উপর অ্যালিগেশন তো আছেই যে এক্সের ভিডিও দেখতো, করে বলতো যে তুই ওর জন্য করেছিস, আমার জন্য করিসনি, এইরকম ব্যাপার স্যাপার। মোট কথা টক্সিক বক্সের ভিডিও আমার খুব একটা ভালো লাগে না, বড় ভেজর লাগে। ঝড় তোলে এই ব্রেকআপটা যখন দেবচন্দ্রিমা কিরণের ভিডিও নিচে একটা কমেন্ট করে। সেই কমেন্টে ও নিজেকে কিরণের বড় দিদি বলে এবং ডিরেক্টলি বলে, সায়ন কি তোমাকেও মারতো এই ধরনের, মানে তোমার গায়ে কি হাত তুলেছিল, এইরকম ভাবে কথা বলেছিল। এবং সায়ন তো যথারীতি বলেছে, তোমরা শুনেইছো অ্যালিগেশনগুলো, যে দেবচন্দ্রিমা কিভাবে পপুলারিটি গেন করেছে ছোট ছোট জামা কাপড় নিয়ে বা কোনো খারাপ কাজ করে, বুঝতেই পারছো? এইটুকুই বলছি। তো এইরকম নাকি বলেছে, এগুলো সমস্ত সায়ন্তর মুখ থেকে জানা যাচ্ছে, বুঝতে পারছো? তো এগুলোর কোনো প্রমাণ নেই। কিন্তু কিরণ একটা জায়গায় ক্ষমা চেয়েছে যে দেবচন্দ্রিমাকে নিয়ে যখন সায়ন্ত এবং তার বন্ধুরা ভিডিও করতো বা বাজে কথা বলতো, কিরণ তাদের সঙ্গে সমানভাবে পার্টিসিপেট করতো। এবং কিরণ গিল্টি ফিল করছে যে ওই জিনিসটাই হয়তো কর্মা হিসেবে তার কাছে ফেরত আসছে, বুঝতে পারছো? কিন্তু আমার ভিডিওটা শেষ করার আগে একটাই কথা, এই টক্সিক বক্স নামটা একদম পারফেক্ট, কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, বুঝতে পারছো? তো প্রবলেমটা একটা হিন্দি চ্যানেল গ্রো করার কথা উঠে আসছে এখানে। প্রবলেমটা হচ্ছে, আমার যেন মনে হচ্ছে এই ছেলেটির মধ্যেই কোনো একটা প্রবলেম আছে। বেশ কিছুদিন থাকার পরই ওর বোধহয় কোনো মানুষকে ওর লাগতে শুরু করে, ও আর তাকে টলারেট করতে পারে না, এই নিয়ে বারবার 3বার। তো যাই হোক, এই নিয়ে অনেক কথা বলবো, বারবার আসবো এই টপিকটা নিয়ে। তোমরা যদি রাজি থাকো শুনতে, প্লিজ কমেন্ট বক্সে লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।